হরে কৃষ্ণ। আজ আমরা প্রথম অধ্যায়ের নবম শ্লোকটি শিখব, যে শ্লোকে দুর্যোধন বলেছিল, আমার জন্য যুদ্ধ করতে অসংখ্য যোদ্ধা নিজেদের জীবন দিতেও প্রস্তুত। গীতার প্রথম অধ্যায়ের নবম শ্লোকে লুকিয়ে আছে সেই কথাটি। চলুন আমরা উচ্চারণগুলো জেনে নিই। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতাহা নানা শস্ত্র প্রহরণাহা সর্বে যুদ্ধ বিশারদাহ। অন্যে চ বহবঃ সুরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। অন্যে চ বহবঃ সুরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। এই শ্লোকে দুর্যোধন বলেছেন, তার সেনাবাহিনীতে শুধু ভীষ্ম, দ্রোণ বা কর্ণই নয়, আরো অসংখ্য বীর যোদ্ধা আছে। তারা সবাই বিভিন্ন অস্ত্রে দক্ষ এবং দুর্যোধনের জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত। এই শ্লোকের একটি গভীর বার্তা রয়েছে। শক্তিশালী সৈন্য, অস্ত্র বা বড় সেনাবাহিনী থাকলেও যদি ধর্ম ও ন্যায়ের পথ না থাকে, তাহলে শেষ পর্যন্ত জয় পাওয়া কঠিন। আপনার মতে কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে শক্তিশালী বা সাহসী যোদ্ধা কে ছিল? কমেন্টে লিখুন। আর গীতার প্রতিটি শ্লোকের সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।